একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষের জ্ঞানী গুণী ব্যক্তিরা মনে করতেন আজ বাংলার মানুষ যা ভাবছেন, বাংলার শিক্ষিত সমাজ যা ভাবছেন, আগামী দিনে সম্পূর্ণ ভারত সেই ভাবনাকে পাথেয় করে এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, শিল্প সবকিছুতে আমাদের বাংলা ছিল নাম্বার ওয়ান। আশেপাশের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ এখানে আসতেন জীবিকার সন্ধানে, রোজগারের সন্ধানে। কিন্তু আজকে আমাদের বাংলার পরিস্থিতি এতটাই খারাপ যে আজ বাংলাতে একের পর এক দুর্নীতি, একের পর এক স্ক্যাম আমরা কিছুদিন বাদে বাদেই দেখতে পাই। যেখানে সারদা কেলেঙ্কারির মতন একটা বড় কেলেঙ্কারি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই সবচেয়ে বড় আকারে আর সবচেয়ে বেশি অ্যামাউন্টের ওপর আমরা দেখতে পেয়েছিলাম, তো আবারও এরকমই ধরনের কিছু স্ক্যাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে গত 3-4 বছর ধরে কিন্তু লাগাতার হয়ে চলেছে। আর যেটা বর্তমানে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি সাব ডিভিশনের গন্ডি পেরিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই যার দবদবা শুরু হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের ধৈর্যের আর কোনো রকম পরীক্ষা না নিয়ে আসুন এবার আসল কথায় আসা যাক যে আজকের এই ভিডিওটি ঠিক কোন ব্যাপারে। এখানে আমরা আমাদের দেশের একটা প্রখ্যাত হিন্দি নিউজ চ্যানেলের আর্টিকেল আপনাদের সামনে তুলে ধরেছি। জাগরণ বলে একটি সংবাদ সংস্থা, যারা 2020 মার্চে একটি আর্টিকেল লিখেছিল যে বেঙ্গল স্টক মার্কেট ফ্রড শিরোনামে বলা হয়েছিল বাংলাতে শেয়ার বাজারে নিবেশের নাম করে 100 কোটি টাকার ওপরে ওঠানো হয়েছে মার্কেট থেকে এবং সেটা ধোঁকাধারী করা হয়েছে। আর এই ফ্রডের যদি আপনি কেন্দ্রবিন্দু দেখেন তো কেন্দ্রবিন্দু আমরা দেখতে পাচ্ছি বাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকায়, যেখানে স্টক মার্কেটে নিবেশ করে বড় রিটার্ন ইনভেস্টরদের দেওয়ার নাম করে বিভিন্ন মানুষজনের কাছ থেকে প্রায় 100 কোটির ওপরে টাকা তুলে নিয়ে কিছু লোক চম্পট হয়ে গেছিল। কিন্তু সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই নিউজটাকে নিয়ে কিন্তু খুব বেশি আলোকপাত করা হয়নি, যার পরিণাম হিসাবে আজকের 2023 আসতে আসতে এরকম প্রচুর সংস্থা বেরিয়েছে যে সংস্থাগুলো শিক্ষিত যুবকদের বিপথে চালিত করছেন। কিছু ভালো শিক্ষিত সৎ ছেলেকে ব্যবহার করা হচ্ছে তাদের এলাকার বিভিন্ন মানুষজনদের কাছ থেকে স্টক মার্কেটের নামে টাকা নিয়ে আসার জন্য। সেখানে কি বলা হচ্ছে যে আপনি আপনার টাকা ইনভেস্ট করুন, আপনি 3 মাস পরে যে কোনো সময় আপনার টাকা তুলে নিতে পারবেন এবং আপনি আমাদের কাছে টাকা ইনভেস্ট করলে আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করব, স্টক মার্কেটে বিনিয়োগ করে আপনার টাকাটাকে বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবো আগামী 1-2 বছরের ভেতর। আবার কোথাও এরকম ধরনের প্রমিস করা হচ্ছে আপনি আমাদের সংস্থা টাকা রাখুন, আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটের বড় বড় কোম্পানির সাথে লিঙ্কড হয়ে রয়েছি, জিরোধা, এঞ্জেল ওয়ান এরকম কোম্পানির সাথে। তো আপনারা যে টাকাটা রাখবেন সেটা 100% সুরক্ষিত থাকবে এবং তার জন্য আপনারা একটা বড় রকমের রিটার্নও পেয়ে যাবেন। দেখুন, এটা শুধুমাত্র আমার মুখের কথা নয়, এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে আপনাদের কাছেও হয়তো এরকম কোনো স্টক মার্কেটের স্কিম নিয়ে কেউ না কেউ বিগত দিনগুলোতে এসেছে অথবা আগামী 6 মাসের মধ্যে আপনার কাছে আসবে। তো এর থেকে সাবধানে থাকুন। স্টক মার্কেটে এরকম ধরনের কোনো স্কিম নেই, বা আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট যে সংস্থাটি রেগুলেট করে সেবিও এরকম ধরনের কোনো কার্যকলাপকে অ্যালাউ করে না, যেখানে কোনো সংস্থা বা কোনো কোম্পানি আগাম আপনাকে বলবে যে এত পার্সেন্টের রিটার্ন দেবো, আমাদের সাথে স্টক মার্কেটে বিনিয়োগ করুন। এটা কোথাও হয় না। আপনি ভাবুন না, যেসব মিউচুয়াল ফান্ড হাউসগুলো রয়েছে সেখানে কত শিক্ষিত, কত এক্সপেরিয়েন্স লোকজন রয়েছে যারা ফান্ড ম্যানেজ করছেন, তারপরেও তারা বছরে 15-16% উপরে রিটার্ন দিতে পারছে না, 20% উপরে রিটার্ন দিতে পারছে না। তাহলে ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা যে কোনো কোম্পানি কিভাবে এই রিটার্ন দেওয়ার প্রমিসটা আপনাকে করছে? একটু ভেবে নিয়ে বলুন তো যে আপনার কি কোথাও সন্দেহ হচ্ছে না এই তো 10 বছর 12 বছর আগেই এত বড় একটা স্ক্যাম আমাদের সাথে হয়েছে। আপনার আমার প্রত্যেকের পরিবারেরই কেউ না কেউ এই ধরনের সংস্থার মধ্যে টাকা রেখে আমরা দেউলিয়া হয়েছি। কারো মেয়ে বিয়ের টাকা, কারো ছেলে মেয়ের পড়াশোনার টাকা, এরকম বিভিন্ন টাকা একটা শ্রেণী আত্মসাৎ করে নিয়েছে, যে টাকাগুলো রিটার্ন পাওয়ার কোনরূপ কুল কিনারা কিন্তু আমরা আজ পর্যন্ত গত 1 দশকের বেশি সময় ধরে দেখতে পাইনি। তারপরও আবারও কি কোনো স্ক্যামের লোভে পড়ে, কোনো প্রতারণার ফাঁদে পড়ে আমাদের কষ্টের টাকা ইনভেস্ট করা উচিত? একদমই নয়। একটা ইমেজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, যেটি আমার কয়েকজন স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিলেন কয়েকদিন আগে, যেখানে একটি কোম্পানির এজেন্ট তাদের কাছে গিয়ে বলছেন যে তাদের কোম্পানির XYZ একটা নাম, এখানে কোম্পানির লোগো ছিল এবং ওপরে হেডলাইন দিয়েছে বিজনেস মোটো। কোম্পানির নামটা আমি এখানে হাইড করে দিলাম। আপনারা যদি আমার কাছে জানতে চান আমি সেই কোম্পানির নাম আমি আপনাদের পার্সোনালি জানাতে পারি, কিন্তু এখানে পাবলিক প্ল্যাটফর্মে আমি সেটা জানানো ঠিক মনে করছি না, তার জন্য এখানে আমি সম্পূর্ণটা তুলে ধরছি না। এখানে আরো লেখা রয়েছে আ কর্পোরেট PMS পার্টনার অফ এঞ্জেল ওয়ান এবং জিরোধা। এঞ্জেল ওয়ান এবং জিরোধা তারা শুধুমাত্র একটা ব্রোকার হিসেবে কাজ করে, অর্থাৎ আপনি বাজারে কিনতে গেছেন, সেই বাজারের মধ্যে তারা জাস্ট একটা দোকান, এর থেকে বেশি কিছু নয়। এঞ্জেল ওয়ান বা জিরোধা কখনোই আপনাকে কোনোরূপ রিটার্নের গ্যারান্টি দেয় না, কোনোরূপ রিটার্নের জন্য আপনার থেকে 1 টাকাও আদায় করার স্কিম নিয়ে মার্কেটে নামেনি। তো এনারা বলছেন এনারা
এঞ্জেল ওয়ান এবং জিরোধার কর্পোরেট পিএমএস পার্টনার, এবং এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে প্রফিটই প্রফিট। पैसा ही पैसा होगा। मस्त प्लान है। অক্ষয় কুমারের ফিল্মের মতো বলা হচ্ছে ক্লায়েন্ট এখানে দুর্দান্ত প্রফিট পাবেন, ম্যাক্সিমাম টার্ম 1 বছর, অর্থাৎ সর্বোচ্চ 1 বছরের মেয়াদকালীন সময় যদি আপনি আপনার টাকা রাখেন 5,000 টাকা থেকে 5 লাখ টাকার ভেতরে যে কোনো অ্যামাউন্টের টাকা আপনি রাখুন না কেন, প্রতি মাসে 4% করে আপনি রিটার্ন পাবেন। যদি আপনি 12 মাস রাখেন তো 48% রিটার্ন, অর্থাৎ 2 বছরে আপনার টাকা ডবল। আর আপনি যদি 5 লাখ টাকার ওপরে কোনো অ্যামাউন্ট রাখেন তো 4% নয়, এখানে আপনি 5% রিটার্ন পাবেন। আর এটা প্রতি মাসে 5%, বছরে অর্থাৎ 12 মাসে 60%। আপনি এখানে দেখতেই পাচ্ছেন। সাথে আরো একটা জিনিস দেখুন যে এগ্রিমেন্ট এবং নোটারি করে দেবে আপনাকে। ভাবুন ফ্রড কোন পর্যায়ে চলে গেছে যে এই ধরনের বিষয় আপনাকে নোটারি করে এগ্রিমেন্ট করে দেবে, যেটা সম্পূর্ণ ইললিগ্যাল। আর যে সমস্ত ইনভেস্টররা, যে সমস্ত ভিউয়ার্সরা এই ধরনের কোনরূপ সংস্থার মধ্যে আপনার 1 টাকাও নিবেশ করেছেন, 1 টাকাও ইনভেস্ট করেছেন, আপনাদের কাছে যদি এরকম কোনো এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্টটাকে নিয়ে আজকেই আপনি আপনার নিকটবর্তী প্রশাসনিক ভবনের সাথে যোগাযোগ করুন। এই ধরনের কোনো কিছু কিন্তু আমাদের দেশের সরকার এবং সেবি কেউ অ্যালাউ করে না। আর এখানে দেখুন আরো বেশ কয়েকটা বিষয় লেখা রয়েছে। আফটার 19 days ইউ ক্যান উইথড্রল ইউর মানি 100% আর পার্ট পেমেন্ট অলসো। এখানে বলা হচ্ছে আপনি টাকা জমা করার 90 দিন পরে থেকে আপনার টাকা আপনি চাইলে সম্পূর্ণটা 100% টাকাটা উইথড্র করতে পারেন, অথবা চাইলে আপনি একটা ছোট পার্টও এখানে উইথড্র করতে পারেন। তারপরে বলা হচ্ছে যে আপনাকে কিছু পেশেন্ট কার্ড দেবে আপনার ফ্যামিলির জন্য, চিকিৎসার জন্য, এবং সেখানেও একটা বড় কিছু মেডিসিন বিলিং এর উপর ডিসকাউন্ট পাবেন। দেখুন এই ধরনের কোনো স্কিম কোথাও রেজিস্টার্ড নেই। আপনি যদি লোভের বশবর্তী হয়ে এরকম ধরনের কোনো স্কিমে আপনার টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি ধরে নিন আপনি কোনো বড় কিছুর ফাঁদে পড়েছেন। প্রথমে হয়তো একটা দুটো টার্ম আপনার টাকা তারা রিটার্নও দেবে কোনো না কোনো ভাবে। এখন প্রশ্ন কি করে টাকা দেবে? যেমন সারদা দিচ্ছিল, যেমন এমপিএস দিচ্ছিল, এবং বিভিন্ন চিটফান্ড সংস্থাগুলো দিচ্ছিল। রামের টাকা শামকে, শামের টাকা যদুকে, যদুর টাকা মধুকে। এখানেও একইভাবে প্রথম কিছুদিন হয়তো আপনাদের টাকা দেওয়া হবে। তারপর যখন তাদের টাকা তোলার পরিমাণটা অনেক বড় হয়ে যাবে তখন দেখবেন তারা তাড়াতাড়ি গুটিয়ে চলে গেছে। কিছুদিন আগে এরকম একটা নিউজ ডেইলি হান্টেও চোখে পড়েছিল, যেখানে হুগলি জেলায় এবং বর্ধমান জেলায় এইরকম ধরনের বড় স্ক্যাম হয়েছে এবং কয়েক কোটি টাকা আত্মসাৎ করে লোকজন পালিয়ে গেছে। তাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে এসছে তারা বলছেন তারা মার্কেট থেকে যে টাকাটা উঠিয়েছিল সেই টাকাটা সিংহভাগ স্টক মার্কেটে ট্রেড করে তারা লোকসান করে ফেলেছেন, কারণ তাদের স্টক মার্কেটে ট্রেড করার প্রায়ের কোনো নলেজ ছিল না। স্টক মার্কেট ট্রেড কিভাবে করতে হয় তার কোনোরূপ ধ্যান ধারণা তাদের ছিল না। তারা শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে বা লোকের কথা শুনে তারা মার্কেট থেকে টাকা উঠিয়ে নিজেদের টাকার সাথে সাথে লোকের টাকাও জলে ডুবিয়েছেন। তো ভিউয়ার্স বন্ধুরা, এরকম ধরনের স্ক্যাম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি মিউচুয়াল ফান্ড, গোল্ড, বন্ড যেখানে ইনভেস্ট করেন না কেন, আপনি কখনোই বছরে 15 থেকে 20%-এর বেশি রিটার্ন অন এভারেজ পাবেন না। আপনি রাতারাতি বড় লোক, রাতারাতি আপনার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হতে পারে শুধুমাত্র জুয়া খেলাতে অথবা লটারির দোকানে। আর আশা করি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যথেষ্ট সচেতন মানুষ, তারা এই ধরনের আজে বাজে স্ক্যাম থেকে নিজেদের দূরে রাখবেন। আর আমরা যারা স্টক মার্কেটের উপর বিভিন্ন রকম কন্টেন্ট শেয়ার করি, আমাদের সবারই উচিত বাংলার মানুষ যেন আবার নতুন করে কোনোরূপ প্রতারিত না হয় তার উপরে একটা শক্ত স্টেপ গ্রহণ করা। প্রত্যেকটা ক্রিয়েটারদের এগিয়ে আসা উচিত এই ধরনের স্ক্যাম এবং স্কিম থেকে, যেন বাংলার প্রতিটা মানুষ, বাংলার প্রতিটা ট্রেডার দূরে থাকেন, সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার এরিয়াতেও যদি এরকমটা হয় এবং কোনো কোম্পানি করে থাকে অবশ্যই আমাদের সাথে সেটা শেয়ার করুন। আমরা চেষ্টা করব বাংলার অন্যান্য যেসব ক্রিয়েটার বন্ধুরা রয়েছেন সেই সমস্ত শ্রদ্ধেয় ক্রিয়েটারদেরকেও আমি বলবো এই বিষয়টার উপর আলোকপাত করার জন্য, যেন বাংলার টাকা দুর্নীতির কারণে আরো একবার দুর্নীতিবাজদের পকেটে না চলে যায়। ভিউয়ার্স বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের কোনো স্কিমের ব্যাপারে আপনি যা জানেন অবশ্যই কমেন্টস করে আজকের ভিডিওটিতে আপনি আপনার অভিজ্ঞতা জানাতে কিন্তু একদম কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। হতেই পারে আপনার একটি কমেন্টস একজন মানুষের অথবা একটি পরিবারের স্বপ্ন বাঁচিয়ে দিতে পারে, একটা পরিবারকে সম্পূর্ণ ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। ভিউয়ার্স বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আমার নিজের দায়িত্ব পালনের চেষ্টা করলাম, এবার পালা আপনাদের দায়িত্ব পালন করার, এটা নিয়ে আওয়াজ ওঠানোর এবং সবাইকে সচেতন করার। আজকের জন্য এটুকুই, কথা হবে নতুন একটি ভিডিওর সাথে। এখনো যারা @option চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং স্টক মার্কেটের বিভিন্ন নিউজের জন্য আমাদের ফলো করছেন না, তাদের কাছে অনুরোধ থাকবে @option ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, যেখানে স্টক মার্কেটের বিভিন্ন খুঁটিনাটি নিউজ, বিভিন্ন ট্রেডিং আপডেট লাইভ মার্কেটের সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এবং এটিআর অপশন টেলিগ্রাম চ্যানেলটিকেও আপনাদের জয়েন করার জন্য অনুরোধ করব। আজকের জন্য এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মার্কেটে সচেতনতার সাথে ট্রেড করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে, লোভে অন্ধ হয়ে নিজের এবং নিজের পরিবারের সর্বনাশ করবেন না। শুভরাত্রি।